দাজ্জাল আসার আগে ৩ বছর ঠিক এমনটা হবে পৃথিবীতে। মাত্র ৪০ দিনের সফরে গোটা পৃথিবীবাসী হবে তার অনুসারী। রাজ্যের অধিকাংশ অনুসারী হবে নারীরা এবং ইহুদিরা। বাঁচবে শুধু সেই ব্যক্তি যে চিনবে দাজ্জালের উপস্থিতি। কিন্তু কিভাবে বুঝবেন এটাই সেই দাজ্জাল? এমন কি জাদুকরী উপায় আছে যা আমাদেরকে বাঁচাতে পারে দাজ্জালের ফিতনা থেকে? কি সেই উপায়, কি সেই পথ? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সম্পর্কে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি দাজ্জাল এর ফিতনা থেকে রক্ষা করবেন বলে ভেবে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই একবার ইনশাআল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে তারা কিভাবে তাদের থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে এবং দাজ্জালকে চিনতে পারবে যখন সে পৃথিবীতে আগমন করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কথায় আছে, মানুষ তার নামেই পরিচয়। দাজ্জালের নামে লুকিয়ে আছে তার সব চরিত্র। দাজ্জাল একটি আরবি শব্দ যার অর্থ হলো মিথ্যুক, প্রতারক, ছলনাকারী। অর্থাৎ মিথ্যার যতগুলো রূপ আছে সবই থাকবে দাজ্জালের চরিত্রে। হাদিসে বলেছে, দাজ্জাল আসার আগে কিছু ঘটনা ঘটবে। পৃথিবীকে প্রস্তুত করা হবে তার আগমনের জন্য। পৃথিবী আজ সেই সাজে নিজেকে সজ্জিত করছে, কিন্তু দাজ্জাল আগমনের ঠিক ৩ বছর পূর্বে কেমন হবে এই পৃথিবীর প্রথম বছর? আকাশে আল্লাহ তাআলা বৃষ্টি যে পরিমাণ পতিত করেন তার ৩ ভাগের ১ ভাগ বর্ষিত করা বন্ধ করে দেবেন। দ্বিতীয় বছরে ২ ভাগ এবং তৃতীয় বছরে পৃথিবীতে পুরোপুরি বৃষ্টির পানি বর্ষিত হওয়া বন্ধ করে দেবেন আল্লাহ তাআলা। অর্থাৎ মানব সভ্যতা এক ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে অতিবাহিত হবে। এরপরে আগমন ঘটবে দাজ্জালের। কিন্তু কেমন দেখতে হবে সেই দাজ্জাল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের নিখুঁত বর্ণনা দিয়েছেন, যাতে মানুষ তাকে চিনতে ভুল না করে বসে। দাজ্জালকে চেনার জন্য সবথেকে বড় দিকটি হলো তার কপালে এই ৩টি বর্ণ, অর্থাৎ কাফ, ফা এবং র, অর্থাৎ কাফির লেখা থাকবে। ফলে শিক্ষিত অশিক্ষিত সকল ব্যক্তিবর্গ তা পড়তে পারবে। তাছাড়া দাজ্জাল হবে একজন যুবক পুরুষ। তার পা হবে বাঁকা আর শরীরের রং হবে লাল। উচ্চতা হবে বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল এবং দুঃখ হবে প্রশস্ত, চোখ হবে টেরা এবং দাজ্জাল হবে নির্বংশ, অর্থাৎ তার কোনো সন্তানাদি থাকবে না। হাদিস বলছে ৪০ দিনের ভেতরে পৃথিবীতে সমস্ত দেশ ভ্রমণ করবে দাজ্জাল। ফিতনা সৃষ্টি করবে সকল জায়গায়, তবে মক্কা মদিনায় সে প্রবেশ করতে পারবে না। এই দুটি জায়গা তার জন্য নিষিদ্ধ থাকবে। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং নারী। প্রিয় দর্শক, দাজ্জালের থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরা, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা এবং সূরা কাহাফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ থাকবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এই সূরায় আল্লাহ তাআলা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনার ব্যাখ্যা করেছেন। মুমিন ব্যক্তি যদি এই সকল বিষয়ে বস্তুগুলো একবার নিজের মনের মধ্যে গেঁথে নেয়, তবে দাজ্জালের কোনো ফিতনাই তার উপরে প্রয়োগ করতে পারবে না। এতে করে উল্টো হতাশ হয়ে বিভ্রান্তিতে পড়বে। প্রিয় দর্শক, তাহলে দেরি কিসের? আজই পড়তে এবং মুখস্থ করতে শুরু করে দেন কাহাফের এই আয়াতগুলো। নিজে জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করুন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।